অনেকগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর এম.এইচ তামিম। জনাব তামিম, আপনাকে স্বাগত। আজকে একটা বিষয় বেশ আলোচনা এসছে, সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার আইনজীবী হতে চেয়েছেন একজন সিনিয়র আইনজীবী, যেটা এখান পান না। এই বিষয়টা একটু জানতে চাই, এতদিন পরে তিনি কেন আইনজীবী হতে চেয়েছেন বা কি সিদ্ধান্ত আসলো? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শুরু থেকেই আপনাদের মাধ্যমে জাতিকে প্রত্যেকটা ডেট এবং প্রত্যেকটা ঘটনা জানিয়ে আসছি। কবে তদন্ত শুরু হলো, কবে তদন্ত প্রতিবেদন দাখিল হলো, কবে ফরমাল চার্জের মাধ্যমে ট্রাইব্যুনালে মামলা শুরু হলো, এরপরে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হলো। পলাতক আসামিদেরকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য একটা নির্ধারিত তারিখ ছিল, ওনারা সেই তারিখেও আসলেন না। তারপরে পত্রিকায়, দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো তাদেরকে হাজির হওয়ার জন্য। এরপরও যখন ওনারা আসলেন না, নেক্সট একটা ডেট ফিক্স করা হলো টু এঙ্গেজ দি স্টেট ডিফেন্স কাউন্সিল। এরপরে ট্রাইব্যুনালের পক্ষ থেকে একজন আইনজীবী যিনি বেশ সিনিয়র, তাকে স্টেট ডিফেন্স কাউন্সিল এঙ্গেজ করা হলো। এরপরে এই মামলার 5টি সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়েছে। এরকম একটা স্টেজে এসে কেউ যদি ট্রাইব্যুনালে এইরকম প্রার্থনা করে, যেটা আজকে উনি করেছেন, ট্রাইব্যুনাল শুনে বলেছেন যে এই স্টেজটা পার হয়ে গেছে, একজনকে স্টেট ডিফেন্স এঙ্গেজ করা হয়েছে, উনাকে আমরা এখন কেন বাদ দিব, অথবা উনাকে বাদ দেওয়ার তো কোনো প্রসিডিউর বা আইনগত কারণ, অথবা যিনি এই আবেদন করছেন সেই আবেদন করার আইনগত কোনো এখতিয়ার নাই। আমাদের এখানে প্রসিডিউর হলো, ট্রাইব্যুনালে একটি স্টেট ডিফেন্স কাউন্সিল প্যানেল সেই আগে থেকেই আছে। 2010 সালে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখানে কিছু স্টেট ডিফেন্স কাউন্সিল আছেন যারা কাজ করছেন। আবার 24 সালের পরে কয়েকজন আইনজীবী ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিসে তাদের সিভি জমা দিয়ে স্টেট ডিফেন্স হওয়ার জন্য আবেদন করেছেন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস এবং ট্রাইব্যুনালের জাজেসরা ওই আবেদনের মধ্য থেকে একজনকে বাছাই করেছেন। সেখানে যিনি এখন আবেদন করেছেন, জেডাই খান পান্না সাহেব, ওনার কোনো আবেদন ছিলেন না। মিস্টার তামিম, একটা বিষয়, সেটা হচ্ছে এই ক্ষেত্রে তো প্রসিকিউশনেরও কিছু করার নেই, পুরো বিষয়টা ট্রাইব্যুনাল দেখে। আপনারা প্রসিকিউশন যেহেতু একটা পক্ষ, একই সাথে শেখ হাসিনার পক্ষে নতুন করে একজন আইনজীবী হতে চেয়েছেন এতদিন পরে, এটাকে কি আপনারা খুব স্বাভাবিকভাবে দেখছেন? আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে মনে করি যে কোনো সুনির্দিষ্ট আসামির পক্ষে অথবা কোনো সুনির্দিষ্ট মামলায় কেউ যদি এঙ্গেজড হতে চায়, ধরে নিতে হবে যে উনার এখানে কোনো ইন্টারেস্ট আছে। আর আমি একজন আইনজীবী হিসাবে মনে করি যে উনি যার পক্ষে এখানে এঙ্গেজড হতে চাচ্ছেন, প্রথম আইনি দায়িত্ব হলো উনাকে পরামর্শ দেওয়া, ট্রাইব্যুনালে হাজির হয়ে ট্রাইব্যুনালের বিচারের সম্মুখীন হওয়া। তখন উনাকে কেন, উনার ইচ্ছা মতো যে কোনো আইনজীবী এঙ্গেজ করে ট্রাইব্যুনালে লড়াই করতে পারবেন। কিন্তু পলাতক থেকে কারো পক্ষে আইনি সহযোগিতা দেওয়ার জন্য এটা কেউ নিজে চাইতে পারে না, এটা ট্রাইব্যুনালের পক্ষ থেকে যাকে করা হবে। উনি যদি এই স্টেজ আসার আগে ট্রাইব্যুনালে এই প্রার্থনা করতেন বা ওনার আবেদন জমা দিতেন, তাহলে হয়তো ট্রাইব্যুনাল বিবেচনা করতো। এটাই ট্রাইব্যুনাল আজকে ওপেন কোর্টে বলেছেন যে আপনি ট্রেন মিস করেছেন, আপনি ইন টাইমে আসলে এটা পেতেন। কিন্তু ট্রাইব্যুনাল আরো একটা বলেছেন যে আপনার এই আবেদনটা আপনি রেজিস্ট্রার অফিসে রেখে যান, ভবিষ্যতের কোনো মামলায় যদি আপনি স্টেট ডিফেন্স হতে চান আমরা সেটা দেওয়ার জন্য রাজি আছি। কিন্তু উনি সুনির্দিষ্ট করে বলেছেন যে উনি শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলারই আইনজীবী হতে চান, অন্য কোনোটার না। তার মানে ওনাকে একটা পথ খোলা রাখলো, ভবিষ্যতে অন্য মামলা স্টেট ডিফেন্সের দরকার হলে তাকে সেখানে নিয়োগ দেবে। আরেকটা বিষয়, শেখ হাসিনার পক্ষে এখন যিনি মামলা লড়ছেন আমির হোসেন, আমরা দেখেছি 5টা সাক্ষ্যতে উনি বেশ ভালোভাবেই কিন্তু জেরা করেছেন আসামিদের, সাক্ষীদেরকে। ট্রাইব্যুনাল তার প্রশংসাও করেছে, কিন্তু তারপরও তাকে নিয়ে নানান সমালোচনা কিন্তু আমরা দেখি। এগুলো আপনাদের নজরে আসে কিনা বা এগুলো গুরুত্ব দেওয়ার মতো কিনা? জি, যেহেতু উনি ডিফেন্স কাউন্সিল মানে একটা পক্ষ, প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা শুধু কোর্টে যে ঘটনাটা ঘটে সেটা আপনাদেরকে জানাতে পারি, আমাদের অভিমত অথবা মতামত আমরা দিতে পারি না। উনার ব্যাপারে এতটুকুই বলতে চাই যে উনি যতটুকু দেখেছি উনি প্রায় 40 বছর এই আইন পেশায় নিয়োজিত আছেন, অতএব আমরা ধরেই নিতে পারি। এবং উনি ট্রায়াল কোর্টে মানে জজ কোর্টে ওনার আইনগত পেশা পালন করেছেন, স্বাভাবিকভাবেই উনি এই আঙ্গিনে ওনার অভিজ্ঞতা গ্যাদার করেছেন। সেই অভিজ্ঞতার আলোকে উনি ট্রাইব্যুনালে একটা ছোট্ট করে উত্তর জানতে চাইবো। অনেকে বলেন যে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয় একটু দুর্বল আইনজীবী দেখে, আসলে কি ঘটনাটা সত্য, যাতে সহজে পার পাওয়া যায় এরকম কিছু বিষয়টা? জি হ্যাঁ, এর জন্য যেহেতু এটা একটা পাবলিক ট্রায়াল, এখানে আপনারা মিডিয়ার কর্মকর্তারা, মিডিয়ার কর্মীরা সকলেই ট্রাইব্যুনালের এজলাস রুমে উপস্থিত থাকেন। আসামি পক্ষ যারা উপস্থিত আছে তাদের রিলেটিভসরা থাকে, তাদের আইনজীবীরা থাকে।
আপনারা নিজেরা দেখেছেন যে উনার পারফরমেন্সটা কেমন হচ্ছে, আপনারাই এটা বলবেন। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এটা বলতে চাই না। জি। আপনারা ট্রাইব্যুনালে তার যে পারফরমেন্স দেখেছেন সেই অনুযায়ী আপনারা কথা বলতে পারেন। যে আমরা ট্রাইব্যুনালে দেখেছি, ট্রাইব্যুনাল তার প্রশংসা করেছে, এরকম আমি নিজেও সেখানে উপস্থিত আমরা দেখেছি। আপনাকে অনেক ধন্যবাদ।